শুভ সকাল বন্ধুরা, পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ থেকে মেয়ের স্কুল শুরু হলো, তো সময় এখন 6:30। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম সকালের টিফিন করে। তো এখন এসেছি ছাদে। আজ একটু ছাদটা পরিষ্কার করব, কেন কদিন বাড়ি ছিলাম না, ছাদটা পরিষ্কার করা হয়নি। আজকে রান্না করছি কুঁদরি। বোনের বাড়িতে অনেক কুঁদরি হয়েছিল, তো সেই কুঁদরি নিয়ে এসে রান্না করছি। কুঁদরি কিন্তু দেখতে পটলের মতন, দেখুন অনেকেই চেনে না কুঁদরিটা। তো এবার আলুটাকে লম্বা লম্বা করে কেটেছি, আর কুঁদরিটা তো পটলের মতনই 2 পিস করে 4 পিস করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। জানি না কেমন হবে, আমি কুঁদরি ভাজা খেয়েছি, তরকারি খাইনি। একদম লাল হয়ে পেকে গেছিলো যে কুঁদরিগুলো, সেগুলোকে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়ে বাটা করছি, রসুন পেঁয়াজ দিয়ে। সবই আমি এর আগে কোনোদিনও করিনি, জানি না কেমন হবে খেতে। শুভ সকাল বন্ধুরা, পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গতকাল ওদিকটা পরিষ্কার করেছিলাম, আজকে এই পাশটা করব। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই একটু দেরি করেই এসছি ছাদে। রোদ উঠে গেছে। শুভ সকাল বন্ধুরা, পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বৃহস্পতিবার, আজ 2খানা পদ্ম ফুটেছে। টাকগুলো খুব চেঁচাচ্ছে। সেই কারণটা দেখতে গিয়ে দেখলাম এনারা আমার পাড়ায় এসে গেছে। ফ্ল্যাটের ছাদে রয়েছে, কখন যে এসে হামলা করবে আমার বাগানে। দেখুন, পাশের ফ্ল্যাটের ছাদ থেকে নেমে আমার ছাদের ওপর দিয়ে অন্য বাড়ির ছাদে যাচ্ছে। আমি ভয়ে আর এই জায়গাটা ভিডিও করতে পারিনি। দেখুন, জারুলে আবার নতুন করে পাতা বেরোচ্ছে। কি অবস্থা হয়েছিল দেখেছিলেন তো, বাড়ি এসে কেমন দেখেছিলাম। মাত্র 3-4 দিন জল দিয়েছি, দেখুন নতুন পাতা আবারও বেরিয়ে গেছে। এবার বাকি গাছগুলোরও এরকমই দেখার অপেক্ষায় যে ঠিক হয়ে যাচ্ছে তারা আবার। বাড়ি এলি কই? হনুমান এসেছিল। এখানে পদ্মর নাদার থেকে মাছ খোঁজা হচ্ছে, এর মধ্যে অনেক মাছ আছে, তো সেটাই ধরার চেষ্টা করা হচ্ছিল। আচ্ছা, আমিও দেখেছি একবার। ওই যে ওই যে ওই যে ওই যে সাদা রঙের মাছটা, ওই যে সাদা রঙের মাছ আছে। আজ রান্না করলাম আলু পটলের তরকারি। আলু পটলের যেটা চাল পটল বলি, সেই চাল পটল রান্না করলাম মুগ ডাল ডাটা দিয়ে। আর ডাটা দিয়ে সর্ষে দিয়ে করলাম। আর এখন করছি ঘ্যাটকুল বাটা। ঘ্যাটকুলকে আমরা আবার চৈতার মাও বলি। তো কর্তামশাই এটা খেতে খুব ভালোবাসে,
কিন্তু বাটতে আমার আবার একটু কষ্ট, কারণ আমি কচু জাতীয় কোনো জিনিসই ধরতে পারি না, ধরলে আমার হাত চুলকায়। তো কর্তামশাই কেটে দিয়ে গেছে, আমি ধুয়েছি, ধুয়ে ভেজে নিয়ে যেভাবে করে সেভাবে বাটছি। এই ছিল এই কয়দিনের ভিডিও। আসলে সময় ছিল না বলে আমি এডিট করতে পারিনি, পোস্টও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।